গাইজ বাংলাদেশ টপানকে নিয়ে আসার পরে লাস্ট জোনে পড়ে দেয় একটা মহাবিপদে, যেখানে মাটির নিচে হচ্ছে হ্যাকার বলতে এটা হচ্ছে একটা জোন পুষার যেটা মাটির নিচে ঢুকে গেছে আমাদেরকে মারার জন্য। তাও তার কাছে আছে হিউজ পরিমাণ সুপার মেডিকেট। তো দেখা যায় গাইজ জোন পুষার বা জোন পুষার হাড্ডাহাড্ডি লড়াইতে কে জিতে এই ম্যাচে। তো এই ম্যাচে আছে ইংলিশ ভাই, ওবায়দুল ভাই, বাংলাদেশ টপান ও রিফক্স উইং মানে আমি। তো এখানে কিন্তু ডাইরেক্টলি লাস্ট জন শুরুটাই মিলে গেছে, আর আমার কাছে কিন্তু আছে 8,500 টোকেন। বাট এখানে বাংলাদেশ টপান বা কাউকে রিয়াব দিয়ে কোনো লাভই নাই, কারণ যেখানে পুরোটাই জোন মিলে গেছে ওইখানে রিয়াব দিলে আকাশেই নক হয়ে যাবে। তো এখানে কিন্তু বাংলাদেশ টপান সবাই ডাউন, শুধুমাত্র বেঞ্চ আছি আমি, আর আমার কাছেও আছে হিউজ পরিমাণ সুপার মেডিকেট। আর এরকম যে একটা পজিশনে পড়তে হবে আমি কখনো ভাবতেও পারি নাই। তো দেখা যাক গাইজ আমরা বইয়ে আনতে পারি কিনা জোন পুশ করে। আর এখানে দেখো আমার হেলথের দিকে অবস্থায় কিন্তু পুরোটাই খারাপ। এই পুরোটা ম্যাচ জোন পুশ করার পরও যে এরকম একটা লাস্ট জোনে একটা জোন পুষারের সম্মুখীন হবে যেটা আমি কখনো ভাবতেও পারি নাই। তো এখানে আমি সুপার মেডিকেট মারতেছি, আর অপর দিকে কিন্তু ও জোন পুষারটাও কিন্তু সুপার মেডিকেট মারতেছে মাটির নিচে। তো দেখা যাক গাইজ কে কতক্ষণ ধরে সুপার মেডিকেট মারতে পারে এবং বইয়ে আনতে পারে। আর যদি আমি বইয়ে আনতে পারি তোমরা অবশ্যই ফলো করে দিও। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি, আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ সুপার মেডিকেট আছে, আর অপোনেন্টে কিন্তু ও জোন পুষারের কাছে কিন্তু সুপার মেডিকেট আছে। তো দেখা যাক কে কতক্ষণ টিকে থাকতে পারে। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি, আর আমি কিন্তু চিন্তা করতেছি এই জোন পুষার মরতেছে না কেন। ভাইরে ভাই, এই জোন পুষার এতক্ষণ পেঁচে আছে যা বলার বাইরে। এদিকে সুপার মেডিকেট মারতে মারতে আমার সুপার মেডিকেটই শেষ, আর মাত্র সুপার মেডিকেট আছে 7টা। তো দেখা যাক যে আমরা এই 7টা সুপার মেডিকেট দিয়ে বই আনতে পারি কিনা। তো এখানে আমি তারপর আরেকটা সুপার মেডিকেট মেরে দিয়ে আরেকটা সুপার মেডিকেট মারবো, আর মাত্র 5টা সুপার মেডিকেট আছে। তো যখনই সামনে যাই তখনই দেখি প্লেয়ারটা এলিমিনেট আর আমাদের হয়ে যায় বুইয়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিও।